আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এইচএসসি আইসিটি সুপার শর্ট সাজেশন 2024 সালের জন্য খুবই কার্যকর হিসেবে কাজ করবে। আমরা প্রথম অধ্যায় নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। আমরা আজকে থেকে আলোচনা শুরু করতেছি হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে, যেটা প্রথম একটা টপিক আছে, এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। এখান থেকে আমরা পড়াশোনা করবো হচ্ছে সিনক্রোনাস, সিনক্রোনাস, এগুলো এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পড়াশোনা করে করে যাব। তাহলে আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে। তাহলে আমরা এখন স্লাইডে চলে যাই, সবাই সাথে থাকুন। তাহলে এখানে আমাদের যে ডাটা ট্রান্সমিশন মোড অথবা ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়েছে, সেখানের মধ্যে একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। হ্যাঁ, আপনারা নাম শুনছেন, একটা হচ্ছে প্যারালাল সিরিজ আর একটা হচ্ছে সমান্তরাল অথবা শ্রেণী যেটা বলতেন ওইটার মতোই প্যারালাল, আর একটা হচ্ছে সিরিজ থেকে সিরিয়াল, এইভাবে মনে রাখতে পারেন। এরপর এখানে আমরা বিশেষ করে পড়ব হচ্ছে সিরিয়াল থেকে। সিরিয়ালের মধ্যে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসিনক্রোনাস। হ্যাঁ, সরি, সিনক্রোনাস, এসিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এখান থেকে আমরা এখন পড়ব হচ্ছে এসিনক্রোনাস নিয়ে। সবাই তাইলে আমাদের সাথে দেখুন, ইনশাল্লাহ একটা একটা টপিক সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এসিনক্রোনাস নিয়ে পড়াশোনা করব। এগুলো হচ্ছে একটা ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। ডাটা ট্রান্সমিশন অর্থাৎ ডাটাটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কিভাবে যায় সেটা। হ্যাঁ, তাহলে আমরা এখন আসি, ধারাবাহিকভাবে পড়াশোনা করি। আমি যেটা গুরুত্বপূর্ণ লাইন ওইটা প্রতিবারের মতো আপনাদের জন্য আমি আন্ডারলাইন করে দেবো, ইনশাল্লাহ ওইগুলো দেখলে হবে। আমি একটু করে বলে রাখি, এখানে একটা শব্দ বলে দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ নেটওয়ার্কিং অথবা ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং যে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট রিলেটেড টপিকগুলো বুঝতে পারছি। তাহলে ট্রান্সমিশন মানে হচ্ছে এক মাধ্যম থেকে ডাটা অন্য মাধ্যমে নিয়ে যাবে। সেটা হতে পারে সিনক্রোনাস, এসিনক্রোনাস অথবা আইসোক্রোনাস, এভাবে যে কোনো একটা মাধ্যমে হতে পারে। তাইলে এখন আমরা দেখবো হচ্ছে এসিনক্রোনাস জিনিসটা কি সেটা, কেমন? তাহলে এসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডাটা প্রেরণ করতে পারে। গ্রাহক সব সময় সেই ডাটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ আমার যখন ইচ্ছা তখন আমি ডাটাগুলো কি করতে পারবো, প্রেরণ করতে পারবো। এবং এই যেটা রিসিভ করবে অর্থাৎ গ্রাহক রিসিভার, সেটা যখন ইচ্ছা তখন সে কি করতে পারবে, সে গ্রহণ করতে পারবে এবং তার জন্য কি থাকবে, প্রস্তুত থাকে। শুধু তাই নয়, একবার ডাটা পাঠিয়ে তার পরবর্তী সময় একবার ডাটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়। অর্থাৎ আমি একটা যদি ডাটা পাঠাই, তাহলে আমার মন চাচ্ছে আমি একদিন দুদিন পর আরেকটা ডাটা পাঠাবো, তাহলে সেটা আমার ইচ্ছা, আমার উপর কি করবে, ডিপেন্ড করবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, কেমন? এরপর হচ্ছে ডাটা পাঠানোর আগে একটি এক্সপার্ট বিট পাঠানো হয়। সেই বিটটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডাটা আসতে শুরু করেছে এবং তার ক্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়। ডাটা পাঠানোর সময় ডাটা পাঠানো শেষ হওয়ার পর একটা স্টপ বিট পাঠানো হয়। অর্থাৎ আমি যখন ডাটা পাঠাবো সেক্ষেত্রে আমার একটা স্টার্ট বিট পাঠাবো, আর যখন আমার ডাটা পাঠানো শেষ হবে তখন সেক্ষেত্রে আমার একটা স্টপ বিট অর্থাৎ শুরু বিট এবং আরেকটা কি বিট, শেষ বিট, এগুলো কি করা হবে, প্রেরণ করা হবে। এবং সেটা দেখে গ্রাহক কি করতে পারে, গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডাটা পাঠানো শেষ হয়েছে। হ্যাঁ, যখন প্রয়োজন তখন ডাটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কম্পিউটারে ব্যবহৃত র্যাম, ক্যাচি আর সিপিইউ মেমোরি ইত্যাদি প্রয়োজন হয় না। অর্থাৎ আমার যখন ইচ্ছা তখন হয় বলে এটা কম্পিউটারে জমা রাখবো অথবা অন্য কোনো কাজে কি করব, এটা নিয়ে সীমাবদ্ধ থাকবো। এটা সেক্ষেত্রে এটা আমাদের কি পড়ে না, দরকার পড়ে না। এই জন্য এক্সট্রা মেমোরি, সিপিইউ, র্যাম এগুলোর কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাইলে বেসিক্যালি জিনিস হচ্ছে এই ধীরগতিতে অল্প পরিমাণ ডাটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার। ধীরগতিতে পাঠাবো, আস্তে আস্তে পাঠাবো, কিন্তু অল্প অল্প ডাটা পাঠাবো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে খুবই কি
গুরুত্বপূর্ণ। সিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। তাহলে একটি উদাহরণ হচ্ছে কি কম্পিউটারের কিবোর্ড। আমি কম্পিউটারের কিবোর্ড একটা চাইলে কি চাপলাম না, চাপলাম না, যখন ইচ্ছা তখন চাপবো, কোনো সমস্যা নাই। এখানে একটি কি চাপার পর অপর কি চেপে টাইপ করার যে কোনো সময় আমি টাইপ করতে পারি, আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এই জন্য এই ট্রান্সমিশন পদ্ধতির নাম এসিনক্রোনাস। তাহলে আমার যখন ইচ্ছা তখন চাপবো, যখন ইচ্ছা তখন ইউজ করব, এই জন্য এটার নাম কি এসিনক্রোনাস। তাইলে সবাই আমরা পরবর্তীতে আমরা সিনক্রোনাস জিনিসটা আলোচনা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।